সবাইকে স্বাগত। আজ আমরা ইউটিউবের এমন এক জগৎ দেখব যা পুরোপুরি এআই দিয়ে তৈরি। চলুন দেরি না করে সরাসরি দেখে নেওয়া যাক বিষয়টা কি। তো প্রথম প্রশ্নটাই করি যা সবার মাথায় ঘুরছে। এআই দিয়ে বানানো একটা ইউটিউব চ্যানেল থেকে কি সত্যি সত্যি দিনে $1000-এরও বেশি আয় করা সম্ভব? আর উত্তর এই যে স্ক্রিনের এই সংখ্যাটা। হ্যাঁ, অবিশ্বাস্য হলেও সত্যি, এই বিশেষ ধরনের কন্টেন্ট দিয়ে মাসে এই বিশাল অঙ্কের টাকা আয় করা একদমই সম্ভব। এখন প্রশ্ন হলো, এই জাদুকরি জিনিসটা আসলে কি? মানে কোন ধরনের কন্টেন্ট এটা? শুনলে অবাক হবেন, এটা খুবই সহজ আর জনপ্রিয় একটা জিনিস। এআই দিয়ে বানানো পডকাস্ট, যা কথোপকথনের মাধ্যমে ইংরেজি শেখায়। এই এআই পডকাস্টগুলোর আসল মজাটা হলো এগুলো খুবই সাধারণ। মানে দুজন এআই হোস্ট থাকে, তারা দৈনন্দিন জীবনের সাধারণ বিষয় নিয়ে সহজ করে কথা বলে। আর এর মূল টার্গেট অডিয়েন্স হলো তারা, যারা নতুন নতুন ইংরেজি শিখছেন। শুধু মুখে বললেই তো হবে না, একটা আসল উদাহরণ দেখা যাক। এই ডেটাগুলো দেখুন একবার। একটা চ্যানেল মাত্র 9 মাস বয়স, অথচ এর মধ্যেই 1 মিলিয়নের বেশি সাবস্ক্রাইবার আর মাসে প্রায় 4 মিলিয়ন ভিউ। ভাবা যায়? আর কি দিয়ে? সাধারণ এআই কনভারসেশন দিয়ে। মানে এই মডেলটা শুধু কথাই নয়, কাজেও যে কি পরিমাণ সফল, এটা তার জ্বলজ্বন্ত প্রমাণ। আচ্ছা, এখন সবথেকে বড় প্রশ্নটায় আসি। অনেকেই ভাবেন এআই দিয়ে বানানো কন্টেন্টকে কি ইউটিউব টাকা দেয় বা মনিটাইজ করে? এটা নিয়ে কিন্তু বেশ সন্দেহ আছে অনেকের মনে। চলুন আসল সত্যিটা খুঁজে বের করা যাক। প্রমাণটা কিন্তু একদম চোখের সামনে আর খুবই সহজ। এই চ্যানেলগুলোতে সুপার থ্যাঙ্কস বাটনটা অন করা আছে। আর আমরা জানি এই বাটনটা শুধু সেই চ্যানেলগুলোই পায় যারা ইউটিউবের পার্টনার প্রোগ্রামে আছে আর বিজ্ঞাপন থেকে আয় করে। তার মানে এটা 100% নিশ্চিত যে এই চ্যানেলগুলো টাকা আয় করছে। আর এই মডেলটা যে কেন এত পাওয়ারফুল, সেটা এই স্লাইডটা দেখলেই পরিষ্কার হয়ে যাবে। ভাবুন একবার, একটা সাধারণ পডকাস্ট বানাতে যেখানে খরচ হয় $500 থেকে $1000, সেখানে এআই দিয়ে বানানো একটা পর্বের খরচ মাত্র $16 মতো। খরচের এই আকাশ পাতাল পার্থক্যটাই তো আসল গেম চেঞ্জার। তো এতক্ষণ তো শুনলাম কি আর কেন। এখন প্রশ্ন হলো, এগুলো বানানো হয় কিভাবে? চলুন পুরো প্রসেসটা একবার দেখে নিই। ব্যাপারটা আসলে খুবই সোজা, মাত্র 3টা স্টেপ। এইসব কাজ করার জন্য একটা মূল টুল ব্যবহার করা হয়, যার নাম ওয়ান্ডারগ্রাফট। এটা একটা অল ইন ওয়ান প্ল্যাটফর্ম। মানে স্ক্রিপ্ট লেখা, ভয়েস বানানো, ভিডিও এডিট করা সবকিছু একাই করে দেয়। ফলে কাজটা অনেক সহজ হয়ে যায়। তো সেই 3টা স্টেপ কি? 1. স্ক্রিপ্ট বানানো, 2. অডিও তৈরি করা, আর 3. ভিডিওর জন্য ছবি বা ভিজুয়াল বানানো। চলুন একটা একটা করে দেখি। প্রথমেই হলো স্ক্রিপ্ট। এর জন্য এআই এজেন্টকে বেশ কিছু তথ্য দিতে হয়। যেমন পডকাস্টের টপিক কি হবে, হোস্টদের নাম বা তাদের চরিত্র কেমন হবে, তারা কোন জায়গায় বসে কথা বলছে, এই সব ডিটেলস দিয়ে দিলেই এআই নিজে থেকেই একটা দারুণ স্বাভাবিক কথোপকথনের স্ক্রিপ্ট লিখে দেয়। স্ক্রিপ্ট রেডি, এবার অডিওর পালা। এখানে প্রত্যেক হোস্টের জন্য আলাদা আলাদা এআই ভয়েস ঠিক করে দিতে হয়। দুটো অপশন আছে, একটা স্ট্যান্ডার্ড মোড আর একটা কনভো মোড। স্ট্যান্ডার্ড মোডটা একটু ধীরে ধীরে স্পষ্ট উচ্চারণে কথা বলে, যারা ইংরেজি শিখছে তাদের জন্য পারফেক্ট। আর কনভো মোডটা একদম আমাদের মতো, বন্ধুদের আড্ডার মতো স্বাভাবিক, ফাস্ট পেসের। আর 3 নম্বর স্টেপটা সব থেকে সোজা, ভিজুয়াল। এখানে বেশি ঝামেলার কিচ্ছু নেই, শুধু এআই দিয়ে হোস্টদের একটা ছবি বানিয়ে নিতে হবে, ব্যাস। এই একটাই ছবি পুরো ভিডিওর ব্যাকগ্রাউন্ডে থাকবে। তো স্ক্রিপ্ট, অডিও আর ছবি সব কিছু তৈরি। এবার এগুলোকে একসাথে জুড়ে ফাইনাল ভিডিওটা বানানোর পালা। ফাইনাল ভিডিওতে স্ক্রিনে মাত্র 4টে জিনিস থাকে। পেছনে হোস্টদের সেই এআই দিয়ে বানানো ছবিটা, একটা অডিওগ্রাম যেটা কথার সাথে সাথে নড়াচড়া করে, পডকাস্টের টাইটেল, আর সবথেকে জরুরি জিনিসটা হলো বড় বড় করে লেখা সাবটাইটেল বা ক্যাপশন। কারণ যারা ভাষা শিখছে তাদের জন্য শুনে শুনে পড়াটা খুব দরকারি। আর এই সব কিছু মিলিয়ে ফাইনাল প্রোডাক্টটা দেখতে হয় ঠিক এই রকম। একদম সিম্পল, কিন্তু যারা শিখছে তাদের জন্য খুবই কার্যকরী একটা ডিজাইন। তো পুরো ব্যাপারটা তো আমরা দেখলাম। এখান থেকে আসল শিক্ষাটা কি? মানে কন্টেন্ট বানানোর জগতে এআই আসলে কি ধরনের প্রভাব ফেলছে? আসল কথা হলো, এআই এর কারণে ভালো কোয়ালিটির কন্টেন্ট বানানোটা এখন আর কঠিন বা খরচ সাপেক্ষ ব্যাপার নেই। যে কাজটা করতে আগে অনেক টাকা আর স্কিল লাগত, সেটাই এখন একটা অনলাইন বিজনেস মডেলে পরিণত হয়েছে, যা যে কেউ শুরু করতে পারে। তাহলে শেষ করার আগে একটা প্রশ্ন সবার জন্য রেখে যাই। ভাবুন তো, কন্টেন্ট তৈরির মতো এত বড় একটা ইন্ডাস্ট্রিতে যদি এআই এত সহজে পরিবর্তন আনতে পারে, তাহলে ভবিষ্যতে আর কোন কোন ক্ষেত্রে এমন বিপ্লব আসতে চলেছে? ব্যাপারটা কিন্তু ভাবার মতো।